চলুন পৌঁছে যাই রকি মাউন্টেন্সের গ্লেশিয়ার লেকস আর অ্যাডভেঞ্চারে ভরা ক্যানাডার ব্যাম্ফের ন্যাশনাল পার্কে। তার সাথে জাসপার ন্যাশনাল পার্কও আছে তো বটেই। আমরা গিয়েছিলাম প্রায় 1 বছরের বেশি আগে। 12 বছর ছিল তখন এলেনার। ছবিগুলো দেখলে মনে হয় ও যেন কতটাই ছোট ছিল। এই সময় টিনেজ ইয়ার্সগুলোয় ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর দীপ্র তখন ছিল কলেজে। এদেশে তখন সামার ব্রেক চলছে স্কুল কলেজের। ব্যাম্ফের স্মৃতিগুলো ছবির মতো চোখের সামনে ভাসে। পাহাড় আর লেকে ঘেরা ব্যাম্ফ শহরে কদিন থেকে মনে হয়েছিল কোনো এক স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। আমাদের হোটেলের চারদিক ঘিরে ছিল পাহাড়। বিকেলে হাঁটতে হাঁটতে পাহাড় দেখা বা মর্নিং ওয়াকের সময় পাহাড় দেখা। দিনের বিভিন্ন সময় সে বিভিন্ন শোভায় ধরা দেয়। পাহাড়ের ফাঁকে ফাঁকে যেন মেঘ নেমে এসেছে। চোখ বন্ধ করলে ছোটবেলার দার্জিলিংয়ের মল আর কাঞ্চনজঙ্ঘাকে একবার মিলিয়ে নিতে চেষ্টা করি। এই পাহাড়ি শহরটাকে এক রাতে ভালোবেসে ফেললেও পরের দিন দুপুরে ব্রেকফাস্টকে রওনা দিলাম সেই সিনিক পথ ধরে। জাসপার ন্যাশনাল পার্কের পথে থেমে থেমে ছবি তোলা চলল। যদিও এসব ছবি কখনোই সেভাবে জাস্টিস করে না অপূর্ব সেসব দৃশ্যকে, যা হৃদয়ের মণিকোঠায় রয়ে গেছে। বো লেক আর বো রিভারের ওপর দিয়ে চলল এবার আমাদের ড্রাইভ। এই লেক ব্যাম্ফ আর জাসপার ন্যাশনাল পার্কের পথ ধরে চলে। দুদিকে দেখা যায় এই লেক আর বো রিভারকে। এখানকার জল বো গ্লেসিয়ার্স থেকে মেল্ট করে আসে। কখনো ব্লু কখনো বা গ্রিন এই জল। দিনের আলোর ওপর নির্ভর করে জলের রং পরিবর্তন হতে দেখা যায়। পেটোলিকো গ্লেসিয়ার ফেড লেক, এই অঞ্চলেই এই লেককে দেখা যায়, অ্যালবার্টা ক্যানাডাতেই। এখানকার জল মোস্টলি নীলের দিকে লেগেছিল। চারদিকের পাহাড় ঘেরা এই অপূর্ব লেক, আর তার মধ্যে সানসেট দেখার দৃশ্য সে ভুলবার নয়। প্রকৃতি তার অপূর্ব রূপের পসরা সাজিয়ে আমাদের সামনে উপস্থিত। প্রকৃতির দেবতার কাছে চিরকৃতজ্ঞ আমি। এই অপূর্ব দৃশ্য ভাষায় বর্ণনা করার ক্ষমতা সত্যিই আমার নেই। শুধু মুগ্ধ হয়ে দেখে যাওয়া যায় নিঃশব্দে, আর মনের গভীরে অনুভূত হয় এক পরম শান্তি। অ্যাথাবাস্কা রিভার আর ফলসের কাছে গিয়ে মন যেন তৃপ্তিতে ভরে গেল। ঝর্ণার জলের শব্দে মনটা যেন কেমন অন্যরকম হয়ে যায়। মেডিটেশনের সময় এমন ওয়াটারফলের শব্দ অনেক শুনেছি। এই শব্দ যেন তার সাথে বড় মিল লাগে। প্রকৃতি যেন মনে করিয়ে দিচ্ছে সময় এখানে থমকে দাঁড়িয়েছে। প্রাণ ভরে নিঃশ্বাস নাও, আর ইউনিভার্স তো তার নিয়মে চলেছে। তোমার ক্ষমতা খুবই সামান্য, তাই জীবনে লেট গো করতে শেখো।